হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা দুটি ট্রেন কখন বা কোথায় মিলিত হবে এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক শিখব, এবং খুবই সাধারণভাবে, যাতে করে তোমাদের মনে থাকে এবং কয়েক সেকেন্ডে যেন অ্যান্সার বের হয়ে যায়। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি সুবির দাসের স্যারের বইটার পুরো সমাধান আমার সঙ্গে করতে চাও, তাহলে আমার নতুন ব্যাচ মাত্র এই গত 20 তারিখ থেকে 20 নভেম্বর থেকে শুরু হয়েছে। তো নতুন ব্যাচ তাড়াতাড়ি যোগ দাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা A to Z প্রত্যেকটি চ্যাপ্টারের সমাধান পেয়ে যাবে এখানে। চলো দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে। একটি ট্রেন সকাল 9টার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে বর্ধমান থেকে মুম্বাই স্টেশনের দিকে রওনা হলো। অপর একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে দুপুর 12টার সময় বর্ধমান থেকে মুম্বাইয়ের দিকে রওনা হলো। কত দূরত্বে গিয়ে ট্রেন দুটি মিলিত হবে? তো দুটিই বর্ধমান থেকে ছেড়েছে, একটা সকাল 9টার সময় আর একটি দুপুর 12টার সময়। প্রথমটির গতিবেগ বলা আছে 45, দ্বিতীয়টির গতিবেগ 60। কোথায় গিয়ে তারা মিলিত হবে, কত দূরত্বে গিয়ে তারা মিলিত হবে সেটা চেয়েছে। দেখো, প্রথমে আমরা পুরো অঙ্কটি কনসেপ্ট বা নর্মাল উপায়ে করি, তারপর আমরা ট্রিক্সে যাব। ধরে নাও যে এটা হচ্ছে বর্ধমান, আর ধরে নাও এটা হচ্ছে মুম্বাই স্টেশন, ঠিক আছে? তো এই যে 9টার সময় আর 12টার সময় আমরা টাইম দুটোকে সেম করব। তাহলে 9টার সময় আর 12টার সময় 12টা আমি সেম করতে পারি। 12টার সময় যদি দ্বিতীয় ট্রেনটি ছাড়ে, এখান থেকে ছাড়বে 12টার সময়, তাহলে প্রথম ট্রেনটি অলরেডি 3 ঘন্টা চলেছে, 9টা থেকে 12টা। তো 3 ঘন্টাতে কত যাবে বন্ধুরা? 45 কিমি বেগে যদি যায়, 1 ঘন্টায় 45, তো 3 ঘন্টায় যাবে 135 কিলোমিটার। 135 কিলোমিটার দুটি ট্রেনের মধ্যে দূরত্ব হয়ে আছে, ঠিক আছে? প্রথম ট্রেনটি 135 কিলোমিটার এগিয়ে আছে। এবার দেখো যে দ্বিতীয় ট্রেন রয়েছে, দ্বিতীয় ট্রেনটি ধরো বি, এ 60 কিমি বেগে যায়, আর প্রথম ট্রেন ধরো এ 45 কিমি বেগে যায়। কখন তারা মিলিত হয়? কখন মিলিত হবে? যখন দুজনের মধ্যে ডিস্টেন্স 0 হবে। তো 1 ঘন্টাতে কত বেশি যাচ্ছে দেখো, 60 মাইনাস 45, 1 ঘন্টায় 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। 1 ঘন্টায় 15 কিলোমিটার বেশি যায়, তাহলে 135 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে? 135 ডিভাইডেড বাই 15 মানে 9 ঘন্টা। তার মানে 9 ঘন্টা চললে, দ্বিতীয় ট্রেনটি যদি 9 ঘন্টা চলে তাহলে ধরে ফেলবে। তাহলে কত দূরত্বে ধরে ফেলবে? দেখো, দ্বিতীয় ট্রেনটি 60 কিমি, 1 ঘন্টায় 60 যায়, তাহলে 9 ঘন্টা যাবে। 9 ঘন্টায় কত যাবে? 540। এটাই হবে আমাদের অ্যান্সার। 540 কিলোমিটার দূরত্বে গিয়ে ধরে ফেলবে। এবার এটা গেল কনসেপচুয়ালি, ঠিক আছে? কনসেপচুয়ালি আমরা এভাবে করি। এবার আমরা ট্রিক্সে আসব। ট্রিক্স খুবই সোজা বন্ধুরা। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথম যে গতিবেগ যে দুটি আছে না, সেই দুটি উপরে গুণ করে দাও, 60 আর 45। গতিবেগ দুটি গুণ, আর নিচে গতিবেগ দুটি বিয়োগ করে দাও। গতিবেগ দুটি উপরে গুণ, নিচে বিয়োগ, ইন্টু সময়ের পার্থক্য। দেখো, সময়ের পার্থক্য 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কী পাবে অ্যান্সার? উপরে হচ্ছে 60 ইন্টু 45, নিচে হবে 15 ইন্টু 3। দেখো, 3-এর সঙ্গে 15 কাটলে 5, আর 5 দিয়ে 45 কাটলে 9, তো 6 9 54, মানে 540 কিলোমিটার এই দূরত্বে গিয়ে ধরে ফেলবে। কত সহজ না ট্রিক্সটা? খুব ইজি এবং সিম্পল ট্রিক্স, ঠিক আছে? আবার বলি, গতিবেগ দুটি উপরে, ধরো গতিবেগ এক্স, এখানে গতিবেগ ওয়াই, আর টাইমের ডিফারেন্সটা তোমাকে করতে হবে। তো ওই যে এক্স ওয়াই উপরে গুণ হবে, আর এক্স ওয়াই নিচে বিয়োগ হবে, ইন্টু টাইমের ডিফারেন্সটা। টাইম অ্যান্ড ডিফারেন্স মনে রেখো। চলো নেক্সট দেখো, সেম ডেটা কিন্তু কোশ্চেন আলাদা। কি বলেছে? সকাল 9টার সময় 45 কিমি বেগে বর্ধমান থেকে মুম্বাই স্টেশনের দিকে রওনা হলো। অপর একটি ট্রেন 60 কিমি বেগে দুপুর 12টার সময় বর্ধমান থেকে মুম্বাই দিকে রওনা হলো। কখন ট্রেন দুটি মিলিত হবে? তো আগের অঙ্কে দেখো কত দূরত্বে গিয়ে মিলিত হবে সেটা বলা ছিল, কত দূরত্বে, আর এখানে বলেছে কখন ট্রেনটি মিলিত হবে। তো এর সিম্পল উপায় যেটা, সেটা হচ্ছে কি বন্ধুরা, এখানে প্রথম গতিবেগ ডিভাইডেড বাই গতিবেগ দুটির পার্থক্য ইন্টু টাইমে মানে টাইমের ডিফারেন্স, এইটুকু করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে? তো এখানে গতিবেগ, প্রথম গতিবেগ কত? 45 উপরে হবে, নিচে হবে 60 মাইনাস 45, গতিবেগ দুটির বিয়োগ ফল, ইন্টু টাইম অ্যান্ড ডিফারেন্স মানে 3 ঘন্টা। কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 45 ডিভাইডেড বাই 15 ইন্টু 3, 3-এর সঙ্গে 15 কাটলে 5, 5 দিয়ে 45 কাটলে 9, তার মানে 9 ঘন্টা পর তারা মিলিত হবে। তাহলে দুপুর 12টার সময়, এখানে বলেছে কি কখন তারা মিলিত হবে, তো দুপুর 12টা থেকে 9 ঘন্টা যোগ করে দাও। 9 ঘন্টা যোগ করলে রাত্রি 9টা হয়, তো 9 PM তারা মিলিত হবে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? এটা তুমি নর্মাল উপায়ে করতে পারো, কোনো সমস্যা নেই। নর্মাল উপায়ে কী বলো তো, এভাবে করবে যে এই হচ্ছে দুটি ট্রেন,
135 কিলোমিটার বেশি এগিয়ে আছে, তাই না? 3 ঘন্টাতে 1 ঘন্টায় 45 কিলোমিটার, তো 3 ঘন্টায় 135 কিলোমিটার এগিয়ে আছে। এ 60 কিমি বেগে যাচ্ছে, এ 45 কিমি বেগে, 1 ঘন্টায় 15 কভার করতে পারে। 1 ঘন্টায় 15, তাহলে 135 কভার করতে কত লাগবে? 135কে 15 দিয়ে ভাগ, 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা করতে মানে যাবে এই দ্বিতীয় ট্রেনটি, ঠিক আছে? মানে প্রথমে তো 9টা থেকে শুরু হয়েছে, কিন্তু 9টা না, 12টা থেকে হচ্ছে দুজনের সেম সময়, তো 12টার পরে 9 ঘন্টা। ওকে, তো অ্যান্সার হবে 9 PM, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট দেখো, বলেছে সকাল 10টার সময় 25 কিমি বেগে এ থেকে বি স্টেশনের দিকে রওনা হলো। অপর একটি ট্রেন 45 কিমি বেগে দুপুর 2টোর সময় এ থেকে বি স্টেশনের দিকে রওনা হলো। কত দূরত্বে গিয়ে ধরে ফেলবে? কত দূরত্বের ফর্মুলা কি বললাম বন্ধুরা? না, যে গতিবেগ দুটি আছে সেই দুটো উপরে গুণ, নিচে গতিবেগ দুটি বিয়োগ, ইন্টু সময়ের পার্থক্য। 10টা আর 2টো, তো 10টা আর 2টো 4 ঘন্টা পার্থক্য হচ্ছে, তো 4 দিয়ে গুণ, বাস। তাহলে আমরা পাবো 25 ইন্টু 45, নিচে হবে কত? 45 থেকে 20 বিয়োগ করলে 25 ইন্টু 4, 25 45। ওকে, এটা 25 হবে বন্ধুরা, এটা 20 হবে। ওকে, তো 4-এর সঙ্গে 20 কাটলে 5, 5 দিয়ে 25 কাটলে 5, তার মানে 45 5 কত হচ্ছে? 25 আর 20, তার মানে 225 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? আমি ডেটা একটা ভুল করেছি, এটা 45 মাইনাস 25 হবে। ক্লিয়ার? সহজ আশা করছি। চলো নেক্সট। একটি ট্রেন সকাল 10টার সময় 25 কিমি বেগে, মানে সেম ডেটা রয়েছে, কিন্তু বলেছে দ্বিতীয় ট্রেনটি শুরু হওয়ার কত ঘন্টা পর তারা মিলিত হবে। তো কত ঘন্টা বা সময় যদি চাই, তাহলে উপরে প্রথম গতিবেগ ডিভাইডেড বাই নিচে গতিবেগ দুটির পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য 4 ঘন্টা। সকাল 10টা আর দুপুর 2টো, 4 ঘন্টা পার্থক্য। চলো কাটাকাটি করো, উপরে পাবো 25, নিচে হচ্ছে 20 ইন্টু 4, তো 4 দিয়ে 20 কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 5, মানে 5 ঘন্টা পর মিলিত হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আমি দুটো ট্রিক্স তোমাদেরকে দেখালাম, কখন মিলিত হবে আর কোথায় মিলিত হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক এবার থেকে অ্যান্সার করতে পারবে। হোমওয়ার্ক দেখো, বলেছে একটি ট্রেন সকাল 8টার সময় 20 কিমি ঘন্টা বেগে এ থেকে বি স্টেশনের দিকে রওনা হলো। অপর একটি ট্রেন ঘন্টায় 25 কিমি বেগে সকাল 10টার সময় এ থেকে বি স্টেশনের দিকে রওনা হলো। দ্বিতীয় ট্রেনটি শুরু হওয়ার কত ঘন্টা পর তারা মিলিত হবে? ওকে, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর তোমরা যারা WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা ব্যাচ চলছে। রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও ব্যাচ চলছে। যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা চ্যাপ্টার ধরে ধরে, তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।